প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে রবিবার ছিল ১২২তম পর্ব। পৌর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওই এলাকায় মোদীজির মন কি বাত অনুষ্ঠান শুনবার ব্যবস্থা করা হয়। সেখানে ১২২তম মোদীজির মন কি বাত অনুষ্ঠান শোনেন মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। মোদীজি এদিনের এই মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, আমাদের প্রত্যেক সেনাদের প্রতি আমাদের গর্ব হয়। পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পর ঝাড়খণ্ড সহ মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কিছুদিন পর প্রধানমন্ত্রী নর্থ ইস্ট সামিটে অংশগ্রহণ করেছিলেন। এদিন এই মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন তিনি। ১ মাসের মতো বাকি আছে আন্তর্জাতিক যোগা দিবসের। সুস্থ থাকার লক্ষ্যে সকলকে যোগার সাথে যুক্ত হতে আহ্বান রাখেন তিনি। অনুষ্ঠান শেষে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বলেন, ভারতের উন্নয়নের সবসময় বিরোধিতা করে চলেছে বামপন্থীরা। মানুষ আগ্রহ থাকে যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কি দিশা দেবেন, ওনার বিচার বা চিন্তা তুলে ধরেন। আজকে প্রথমে উনি অপারেশন সিঁদুর সফলতার জন্য আমার পরাক্রমী সেনাদের অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন সগর্বে যে এখন যারাই ভারতীয় জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাচ্চাদের নাম দেওয়া হচ্ছে সিঁদুর। মানে সিঁদুর অপারেশন এত সাকসেস হয়েছে, এত মানুষ খুশি হয়েছেন এবং এত পরাক্রমী সেনারা এতটা তাদের বীরত্ব প্রকাশ করছে সারা বিশ্বের কাছে ভারতের মান এখন প্রতি জানা যাচ্ছে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আমরা পরিলক্ষিত করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে আগামী ২০২৬-এর মধ্যে নকশালবাদ ভারত একদম চিরতরে নাশ করে দেবেন। সেই অনুযায়ী অ্যাকশন শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র, আমরা ছত্তিশগড়ে যেখানে আগে মানুষ চলাচল করতে পারতো না, ভয়, আতঙ্কবাদীদের ভয়, নকশালবাদীদের ভয়, এবং বাস গাড়ি চলছে। খুব খুশি, মানে আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে। খুব সুন্দর মতো ধরনের ব্যবস্থা মানুষ তার জীবনযাত্রা চালু রেখেছি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই দেশের কমিউনিস্ট পার্টিরা মাওবাদীদের হত্যা বা তাদের যে আতঙ্কবাদীদের যে নির্মূল করার যে প্রচেষ্টা রাষ্ট্রটা নিয়ে তার বিরোধিতা তারা করছেন। তারা বরাবরই ভারতবর্ষের উন্নয়নের বিরোধিতার সঙ্গে তারা যুক্ত। তাদের সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাওবাদীদের বিভিন্ন পশ্চিমবঙ্গে নাট্যবাদী আন্দোলন ছিল, সেখানে দেখেছি কমিউনিস্ট পার্টির প্রচ্ছন্ন মদত ছিল। তারা রাজনীতি করে, তাদেরকে ব্যবহার করে তারা রাজনীতি আসতে চায়। এটা ভারত সরকার এবার বুঝে দিয়েছেন যে এই ধরনের রাজনীতি করে এখানে লাভ হবে না। আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ বা নকশালবাদ সবটাই ধ্বংস করা হবে।